দেনার দায়ে আত্মঘাতী হলেন গোঘাটের ভাগচাষী। মৃত বাপন সুরের বাড়ি গোঘাটের মথুরা এলাকায়। ঋণ নিয়ে প্রায় 10 বিঘা জমিতে এবছর ভাগে আলু চাষ করেছিলেন তিনি, কিন্তু আলুর দাম না থাকায় মানসিক অশান্তিতে ভুগছিলেন বলে পরিবারের দাবি। সেই কারণেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে দাবি পরিবারের সদস্যদের। ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির অভিযোগ, কৃষকদের এই পরিস্থিতির জন্য একমাত্র দায়ী তৃণমূল সরকার। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে কেন্দ্রের বিরুদ্ধে সরব হওয়া হয়েছে। মৃতের পরিবার সূত্রে জানা গেছে, গত বছরেরও দেনা ছিল বাপনের। এবছর আলু চাষ করে সেই ঋণ মেটানোর পরিকল্পনা করেছিলেন তিনি, কিন্তু আলু তোলার সময় থেকেই বাজারে দাম তলানিতে। বর্তমানে এক বস্তা আলু 90 থেকে 110 টাকা দরে বিক্রি হচ্ছে। ফলে ঋণের বোঝা কিভাবে মেটাবেন তা নিয়ে কয়েকদিন ধরেই মানসিক চাপে ছিলেন বাপন। এর আগেও আলুর ব্যবসা করতে গিয়ে লোকসানের মুখে পড়েছিলেন তিনি। সব মিলিয়ে দেনার পরিমাণ বাড়তেই থাকে। মানসিক চাপ সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত চরম সিদ্ধান্ত নেন তিনি। ঘরের মধ্যেই সকলের অলক্ষ্যে গলায় দড়ি দেন। পরিবারের লোকজন উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। বাপন সুর এলাকার সক্রিয় তৃণমূল কর্মীও ছিলেন। তার 5 বছরের একটি পুত্র সন্তান রয়েছে। আচমকা এই মৃত্যুর ঘটনায় ভেঙে পড়েছে পরিবার। তবে পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে তৃণমূল নেতৃত্ব। আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। ব্যবসায় একটু নেশা ছিল বিরাট। কারণ আমার বিয়ে 5 ছেলে, বাবা মারা গেছে, ক্যান্সার হয়ে আমি 1 বছরে ছেলেকে চলে গেল। আমি খেটে খুঁটে মানুষ করেছি। আমি সেই ছেলেকে পড়াশোনা করে বিক্রি করে রুকু করে পড়াশোনা করেছিল। খুব নেশা ছিল, নেশা যেন শুধু আলু চাষ করবো, ব্যবসা করবো। সেই করে তৃণমূলে ঢুকলো, সুপারভাইজার হলো। তৃণমূলকে খুব ভালোবাসতো, মার খেয়ে তৃণমূল করে। আমার এই নেশাতে এবারে 2 বছর 3 বছর আলু চাষ করতে ওই ডুবে যাচ্ছে, ওই ডুবে যাচ্ছে। আর 12 বছরে 50-60 বছর রেখেছিল, সে সব চলে গেল লস খেয়ে। মাথাটা ঠিক রাখলো। আড়াই বছর অত চাষ করলো, করে আড়াই বছরে 90 টাকা করে আনতে হয়। 90 টাকা করে আলু মাথা হাত চাপ দিয়ে আমার ছেলেটা সুসাইড করে ফেলি। একটা ছেলে আর পরিবার, আমি মা, অত মা, আমার 4টে ফ্যামিলি ছিল, চলে গেল। আপনার নাম? আমার নাম বঞ্চিসু। আপনি মা তো? আপনি কে হন বাবা? মা, আমার কোলের ছেলে, আমার 6 ছেলে। ছোট ছেলে? ছোট ছেলে বাপুর আপনার ছোট ছেলে? আমার ছোট ছেলে, আমার বড় ছেলে। আমি ছেলে সব বাইরে যাই। খাঁটি সোনা, সেরা ডিজাইন, বিয়ের সাজে গোল্ডেন শাইন। স্বপ্ন ছোঁয়া প্রতিটা ক্ষণ ন্যাশনাল জুয়েলারি সবার আপন। ন্যাশনাল জুয়েলারি, আরামবাগ থানার বিপরীতে, আরামবাগ, হুগলি। গোঘাটের আলু চাষি, কুমুরসা অঞ্চলের মথুরা গ্রামে বাড়ি। আলু চাষি বাপন সুর, সে ভাগ চাষি ছিল এবং আলু ব্যবসা করত, আত্মহত্যা করেছে। কি বলবেন? দেখুন, আমি প্রথমেই সারা বাংলার সহ গোঘাটের সমস্ত চাষিদেরকে বলবো, বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, আপনারা হতাশ হবেন না। কারণ আমদানি এবং রপ্তানির উপরে নির্ভর করে এই ফসল আলুর, যে প্রচুর এবছর মানে আমদানি হয়েছে, প্রচুর ফলন হয়েছে, কিন্তু রপ্তানি করার ক্ষেত্রে বর্ডারগুলিতে কেন্দ্রের সরকারের নিয়ন্ত্রণে থাকে। বাইরের রাজ্যে যাতে আলু না যায় তার জন্য কেন্দ্রের সরকার, বিজেপি সরকার, তারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সঙ্গে সমস্ত কোল্ড স্টোরেজকে বলেছেন যে 30% অর্থাৎ 30% জায়গা ছাড় রাখতে হবে, কৃষকের আলু যাতে মোতায়েন করা যায় সেদিকে কিন্তু সরকারের নজর আছে। সরকারি সহায়তা মূল্যে কৃষকের সেই আলু কিনে নিয়ে সেখানে মজুত করা হবে। এইটার জন্য আমি সমস্ত কৃষককে বলবো, হতাশ হবেন না। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময়ের জন্য সবার পাশে আছেন, কৃষক শ্রমিক সবার পাশে আছেন, কৃষকের পাশে থাকবেন। এবং তিনি কথাও দিয়েছেন
সহায়তা মূল্যে, সরকারি মূল্যে কৃষকের আলু তা কেনা হবে এবং কোল্ড স্টোরেজে তা সংরক্ষিত রাখা হবে। সেক্ষেত্রে আমরা এই যে পরিবার যে আমার কুমুরসা অঞ্চলে হয়েছে বাপন সুর, তার পরিবারে আমরা তৃণমূল কংগ্রেস সর্বদাই আছি। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন এবং আমরাও আছি। এটা তৃণমূল কংগ্রেস পরিবারের সন্তান, আমরা জানি আমাদেরই সন্তান, কিন্তু বহু টাকা খরচ করে চাষাবাদ করেছে। সেক্ষেত্রে আমরা খুবই মর্মাহত। সে পরিবারের পাশে আমরা আছি, আমাদের সরকার আছে। আলু ব্যবসা করতো, গত বছরও তো সে আলুই লস খেয়েছিল, কিন্তু দেখুন সেই একবারে তো হয় না, বর্ডারগুলো দিয়ে আলু যায়নি বলেই লস খেয়েছিল, এমনটাই পরিবারের অভিযোগ। হ্যাঁ দেখুন, একবারে তো আর হয় না, দীর্ঘদিন ধরে করতে করতে কখনো এটা লাভজনক, সে যেহেতু আলু ব্যবসা করতো, লাভজনক জায়গাটায় কিন্তু সে চেষ্টা করেছিল যে আমি ব্যবসা করে আমি লাভ পাবো। সেক্ষেত্রে হয়তো বারংবার সে কিন্তু সেখানে লস খেয়েছে। সেইটাকে অনেক টাকার দেনা হয়ে যাওয়ার কারণে হয়তো মাথার মধ্যে চাপ রেখেছে। তাই প্রত্যেক কৃষককে আমরা করজোড়ে অনুরোধ করব যে বাংলার মুখ্যমন্ত্রী আছেন, আপনাদের পাশে আছেন, তৃণমূল কংগ্রেস সরকার আপনাদের পাশে আছেন, আপনারা কেউ হতাশ হবেন না। বাংলার মুখ্যমন্ত্রী যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার অগ্নিকন্যা আছেন, আপনাদের পাশে আছেন, কৃষকের জন্যে মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করে যাবেন। সঞ্জিত পাখিরা, আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি আরামবাগে। ফোন 9475179586। ছবিটা পাবে নি। যেদিন থেকে জন্ম তৃণমূল সেদিন থেকে পার্টি করে ভাইকে। আমি বড় দাদা। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে, বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা, কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে, ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে, জড়োয়া, সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।